ঘষা মাজা চলছে, খুবই মনোযোগের সাথে ঘষা মাজা চলছে। কারণ ভাই, এইটুকু ঘষা মাজা না করলে জাতি এখানে মুখ দিতে পারবে না। কথা অবশ্য সেটা না, কথা হলো আমাদের শবনম ফারিয়া কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য পঞ্চগড়ে যেতে চেয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে আবদার করেছেন, ভাই আমাকে একটু জানান 2-3 দিন থাকার মতো পঞ্চগড় কিংবা তেঁতুলিয়ায় কোনো ভালো রিসর্ট হোটেল আছে কি না। কথা অবশ্য সেটাও না, কথা হলো সেখানে কমেন্ট করেছেন সার্জিস আলম। সার্জিস তাকে পরামর্শ দিয়েছেন আপনি ডাকবাংলোতে থাকতে পারেন, এছাড়াও এনজিও রিসর্ট আছে পঞ্চগড়ে, স্বাগতম। ব্যাস, শুরু হয়ে গেল আমাদের বাঙালির আশ্চর্য প্রদীপের গল্প। শবনম ফারিয়ার কমেন্ট বক্স উগরে দিয়েছেন তারা। কারা? নষ্ট ভ্রষ্ট বাঙালি, সেটাই তাদের কাজ। একজন লিখেছেন, আপনি তো ঘোরেন বস্তা নিয়ে কিন্তু তাকিয়ে থাকেন নায়িকার দিকে, মানে বুঝেছেন তো, তার পতিব্রতা পর্দানুসীন স্ত্রীকে কুরুচিপূর্ণ ইঙ্গিত দিয়ে কথাটা বলেছেন। এটাই বাঙালি। ভাই, বাহির বলে দূরে থাকো, ভেতর বলে আসুক না, এটা কি শুধু সার্জিস আলম? এটা তো আপনিও। দিন শেষে আপনি নিজেও কিন্তু শবনম ফারিয়ার কমেন্ট বক্সেই কমেন্ট করেছেন। আর শুধু তাই কেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাই বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ থেকে কী লিখেছে ব্যারাকে যাও তাড়াতাড়ি, নো মোর মিলিটারি। ঠিক একদিন পরে লিখল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরেও চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি কেন ছবিতে পর্যাপ্ত ফোর্স পাঠালো না। মনে মনে সবাই মন কলাই খেয়েছে আসলে। আর শিষ্যত্ব গ্রহণ করেছে ওই যে অমুকের, যিনি বলেছিলেন বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না। আর জমিদার পুত্র, জমিদার নাতি, বাপদাদার তালুক আছে যার পঞ্চগড়ে, সে তো ভালো পরামর্শ দিবেই, সব কিছুই তার নখদর্পণে। সেটা নিয়ে আপনারা এত কুরুচিপূর্ণ কথা বলেন। ভাই মানুষ হন, ভাই মানুষ হন। একটা সম্ভাবনার কথা বলি, আগামী সংসদে এনসিপির পক্ষ থেকে শবনম ফারিয়ার জন্য একটা আসন বরাদ্দ থাকবে। কেন জানেন? আপনাদের উপরে এই পোস্টের প্রতিশোধ তুলতে হবে না।